তাওবা সূরা আনফালে এত নম্বর আয়াতের পরে ভিত্তি করে এই রায় প্রদান করা হইল যে এরকম লেখা আছে না। তারা কি লেখে? ওই এত ধারা ব্রিটিশের ওই আইনগুলো দিয়ে আপনার মামলা রায় ঘোষণা করে। তাহলে আমরা কেন এখনো ব্রিটিশের ইহুদি এবং নাসারাদের ওই আইন এখনো পর্যন্ত কার্যকর করব? যারা আমরা শ্রদ্ধা করি, যারা আমরা ইসলাম মানি, দিন মানি, কোরআন মানি, কেন আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো না? কেন কোরআনকে আমরা আইনের বিধান হিসেবে কেন আমরা কার্যকর করব না? কোনো ব্যক্তি না, কোনো দল না, কোনো মত না, আমরা আল্লাহর দিন, আল্লাহর মত, কোরআনের আইন চালু করার জন্য জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে, সবকিছু দিয়ে আমরা এটাকে কার্যকর করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন ও হুজ্জাতুল লাকা আও আলাইকা, মুসলিম শরীফের হাদিস। কোরআন আপনার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে বলবে। কোরআন চুপ থাকবে নাকি? একেবারে মৃত্যুর পরে কবর থেকে শুরু করে নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফয়সালা না হওয়া পর্যন্ত কোরআন কারীন হিসাবে, পরম সাথী হিসাবে আপনার পাশে থাকবে। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আলিম কান ফি উলুমিল কোরআন ভিতরে এসেছে, আল্লাহ যখন কারো ব্যাপারে রায় দেবেন, রায় দেওয়ার সময় তিনি কোরআন শরীফকে জিজ্ঞেস করবেন, হে আল কোরআন, আমি এই ব্যক্তিকে রায় দিতে যাচ্ছি, তোমার কি কোনো বক্তব্য আছে? তখন কোরআন বলবে যে হ্যাঁ আল্লাহ, বক্তব্য আছে, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ বলবে যে এর ব্যাপারে আমার আপত্তি আছে, সে আমাকে বাধা দিয়েছিল, কোরআন কায়েমের পথে বিপর্যয় তৈরি করেছিল, সে আমাকে জুলুম করেছিল, অবিচার করেছিল, আল্লাহ আমার আপত্তি আছে। ওই যে জজরা রায় দেওয়ার আগে আজ জুরি থাকতো, তাই না? বা এখন আমাদের থাকে, বিবি থাকে, জিপি থাকে। বিবি সাহেব আপনার বক্তব্য থাকলে বলেন, হ্যাঁ, বাদী পক্ষ বিবাদী পক্ষের একটু বক্তব্য শোনে না, আল্লাহ তাআলা শুনবে। বন্ধুগণ, সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, সেভাবেই কোরআন আপনার কারীম, কোরআনের এক অর্থ হলো কারীম মানে পরম বন্ধু। আর কোরআন, তাই তো, ইশাফিআত, কোরআন সে আপনার জন্য শাফাআত করে। রমজান শাফাআতকারী, কোরআন শাফাআতকারী। অতএব কোরআন কথা বলবেই, হয় আপনার পক্ষে বলবে অথবা আপনার বিপক্ষে বলবে। কোরআন বলে, ইয়া রাব্বি, হে রব, আমি কোরআন, আমাকে তারা মাহজুরা, তারা আমাকে দূরে সরাই রেখেছিল, আমাকে দূরে নিক্ষেপ করেছিল, তারা আমাকে বুকে ধারণ করে নাই, সমাজে ধারণ করে নাই, রাষ্ট্র ধারণ করে নাই। আল্লাহ তুমি তাকে ফাতিহু দিফাইন, ফাতিহুল আযাব দিফাইন, এদের ডবল শাস্তি দান করো। ওরা আমাকে বুকে নেয়নি, ওরা সমাজে নেয়নি, আমাকে দূরে নিক্ষেপ করে রেখেছিল, এদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করো। কোরআনের বক্তব্য, কোরআন বক্তা হিসাবে কথা বলবে, আপনার পক্ষে দাঁড়ায় কথা বলবে, একদম কবর থেকে নিয়ে জান্নাতে যাবে। বন্ধুগণ, আমি আমার সামনে আরো 3টা মাহফিল আছে, আর একটি বিবাহ অনুষ্ঠান আছে। সকালে বলছি আপনি অল্প সময়ের জন্য হলেও আসতে হবে, এই জন্য আমি আপনাদের সাথে অনেকক্ষণ থাকতে ইচ্ছা পোষণ করলেও ওই ভাইদের দিকে তাকিয়ে আমি নামাজ সামনে দিয়ে পড়তে হবে, কিছু বেয়াদবি নেই। আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, হাজারাতে ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় দিনী ভাই সব, তরুণ যুবক এবং কচিকাঁচা ভাইরা যারা এসেছেন, আমি আল্লাহ তাআলা শুকরিয়া জানাই যে আপনারা আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বেশ একটা ভালো জামায়াত, এই মজলিসে আপনারা দিনের আলোচনার জন্য, ইকামতের দিনের জন্য আপনারা এখানে একত্র হয়েছে, বসেছেন। এ ধরনের মাহফিলকে হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা রহমত দিয়ে, বরকত দিয়ে ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ। যারা এই মাহফিলে আসে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই ধরনের মজলিস যারা আল্লাহর দ্বীনের জন্য একত্রিত হয়, আবার দ্বীনের প্রয়োজনে বাড়িতে পৃথক হয়ে যায়, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, তোমরা কোথায় যারা আমার ভালোবাসার জন্য একত্রিত হতে, মজলিসে বসতে, আবার তোমরা যারা তার বাড়িতে ফিরে যেতে, আমি আজকে হাশরের ময়দানে আরশের ছায়ার তলে আমি তাদেরকে জায়গা দিতে চাই। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, আল্লাহ ডাকবেন, আইনা, কোথায়, আল মুতাহাব্বুনা ফিয়া, আল মুতাবাজিলুনা ফিয়া, আল মুতাজালিসুনা ফিয়া। দিনের কারণে একসাথে আসছে, বসছো, খরচ করছো, তোমরা এখানে আবার বাড়ি চলে গেছো, আবার দিনের প্রয়োজনে আসছো, আবার বাড়ি গেছো,
এবং আমার মজলিসগুলোকে তোমরা রওনা করে রেখেছিলে যারা, আমি আজকে তাদেরকে জান্নাতে যে উপহার দিতে চাই। আলিপুর ইউনিয়ন আলহামদুলিল্লাহ আমাদের সাতক্ষীরা বোধহয় প্রায় 1500 মতন গ্রাম, তার ভিতরে আলিপুর ইউনিয়ন আলিপুর গ্রাম ইসলামের জন্য অনেক এগিয়ে, অনেক ত্যাগ এবং কোরবানি আমাদের জন্য আছে আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন আপনাদের সামনে হাজির হতে পারি নাই। মৌলানা শফিক সাহেবের বাড়িতে মাঝে মধ্যে আসতাম চুরি করে করে, খুব ভিন্ন কায়দায় আমাদেরকে নিয়ে আসতো, আমরা চলে যেতাম। প্রায় 1.5 বছরের মতন জেলে, প্রায় 86-এর মতন মামলা, এটা নিয়ে 7 বছর বাড়ি ছাড়া। আপনারাও আপনাদের স্থান থেকে অনেক ত্যাগ এবং কোরবানি করেছেন। যা আমরা করছি আল্লাহ তাআলা দ্বীনের খাতিরে এটা হয়েছে। আমরা কোনো ব্যক্তিগত অপরাধের কারণে এই শাস্তি আমরা পাই নাই, এই জুলুমের শিকার আমরা হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সকলের এই ত্যাগ এবং কোরবানিকে কবুল করেন। আমিন। বন্ধুরা, আমরা এখানে এসেছি, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা জান্নাত পেতে চাই। এটাই হচ্ছে আমাদের টার্গেট। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই এবং আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাত দেওয়া হলো, ফাকাত ফাজ, তারাই প্রকৃতপক্ষে সফলকাম, তারাই সফল। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যারা জান্নাত লাভ করলো, ফাকাত ফাজ, তারাই প্রকৃতপক্ষে সফল। আমরা এই সফলতা চাই। সাহাবায়ে কেরাম পেটে ভাত নাই, পাথর বেঁধেছেন, বেল বেঁধেছেন, মদিনার মসজিদের সাথে খোদার নিবারণ করার জন্য তারা কত কষ্ট করেছেন। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির কুয়ায় পানি তুলেছেন, জন খেটেছেন, মজুরি দিয়েছেন, তিনি মাঠে রাখাল চড়িয়েছেন, ব্যবসা করেছেন, বিভিন্ন রকম কাজের সাথে তিনি ছিলেন। কিন্তু এই সব কিছুর পিছনে কিভাবে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে রাজি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে সাথে নিয়ে তার সান্নিধ্যে যাওয়া যায়, এটাই ছিল তাদের জীবনের আরাধনা এবং তাদের যে কাম্য। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাসূলের একজন সাহাবী, উহুদের যুদ্ধে তিনি নামবেন, যুদ্ধের ময়দানে নামার আগে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমার বাহুতে শক্তি দিও, কলিজায় সাহস দিও, আমি যেন বহু কাফেরকে আমার তরবারি দিয়ে হত্যা করে এদেরকে জাহান্নামে পাঠাতে পারি, পরিশেষে আমি যেন ওদের তরবারির আঘাতে শহীদ হতে পারি। আমার শাহাদাতের পর, আমার শহীদ হওয়ার পরে ওই কাফেররা যেন ওদের তরবারি দিয়ে খোসাই খোসাই আমার চোখটা তুলে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার নাকটা কেটে নেয়, আমার ভরিটা ফেলে আমার ভরি যেন দেহ থেকে আলাদা করে রাখে। এইভাবে ক্ষতবিক্ষত দেহ নিয়ে আমি যখন তোমার কাছে উঠবো, হে মাওলা, তুমি আমাকে বলবে যে আব্দুল্লাহ বিন জাহাশ, তোমার চোখ কই, তোমার নাক কই, তোমার কান কই? তখন আমি বলবো যে আল্লাহ, তোমার দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে, উহুদের ময়দানে আব্দুল্লাহ বিন জাহাশ তিনি এভাবেই তোমার সামনে হাজির হয়েছেন, তুমি আমাকে কবুল করে নিও, এটা আমার বৈশিষ্ট্য। এভাবেই মৃত্যুবরণ করার জন্য সাহাবায়ে কেরাম, শহীদ হওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো ছিলেন। জিহাদের ময়দানে বয়স হয়নি, বুড়ি আঙুলের পরে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছেন। বড় ভাইকে বলেছেন, ভাই তোর পিঠে আমি ভর দেব, আমাকে হয়তো বাদ দেবে, আমি কিন্তু জিহাদে যেতে চাই, তুমি যদি আমাকে দূরে সরাই দিও। পরে যদি আবার কুস্তি লড়াই করতে বলা হয়, আমি বলবো যে আমার বড় ভাইকে নিয়েছেন, বড় ভাইয়ের চেয়ে শক্তি যুক্তি আমার ভালো, আপনি বড় ভাইয়ের সাথে আমাকে লড়াই লাগাই দেন, কুস্তি লাগাই দেন, দেখবেন আমি বড় ভাইকে ঠেসে ধরতে পারবো, আমি বিজয়ী হতে পারবো, আমাকে বাদ দেবেন কেন, আমি তো জিহাদে যেতে চাই। ছোট ছোট বাচ্চাদের দেখেন, আমাদের এবার যে তরুণ যুবকদের যে আবেগ ছিল, এমনিভাবে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, আমি তো আমার ছাত্রীরা বলছিলেন জুনায়রা, ওনার নাম ছিল উম্মে আম্মারা, আর নাম ছিল জুনায়রা। গভর্নমেন্ট স্কুলের মাঠে আমি বলছিলাম না এক মহিলার কথা, আল্লাহ রাসূল বলছেন, ফাইজা নাযারতু বিয়ামিনি ফাইজা হিয়া উম্মু আম্মারা, আমি যখন ডাইনে তাকালাম যে আমার এদিক থেকে তীর আসছে, কে একজন এই তীর বাধা দিচ্ছে ঢাল দিয়ে, কে এই ব্যক্তি, তাকাই দেখলাম যে উম্মে আম্মারা নামে একজন মহিলা সাহাবী। আবার যখন আমি বাম দিকে আঘাত আসতে লাগলো, মেয়ে আবার চলে গেছে এই পাশে,
সে তীর ধনুক দিয়ে আমাকে সামনে পিছনে ডাইনে এবং বামে এইভাবেই আমাকে সাহায্য করেছেন হযরতে জুনাইরা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে নিজের জীবনকে, জীবন তো দুনিয়ার জীবন জীবনই না, আখিরাতের ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কিছু একটু পানি খেতে হবে। তবে আখিরাতের সৌন্দর্যের দিকে তোমরা দৌড়াও, আখিরাতের দিকে তোমরা দৌড়াও, আখিরাতের দিকে ধাবিত হও। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন। আর ইন্নামাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়া জীবন কি লাইবুন ওয়া লাহবুন। এটা রেখে দাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন কি লাইবুন খেলা, লাহবুন তামাশা, জিনাতুন কিছু চোখের প্রশান্তি, ওয়া তাফাখুরুন কিছু প্রতিযোগিতা, কিছু হিংসা, কিছু মালের গৌরব এবং অহংকার, দেমাগ দেখানোর জায়গা, এছাড়া আর কিচ্ছু না। লাইবুন শব্দের মানে আমরা বলি খেলা, কিন্তু লাইবুন শব্দটি তৈরি হয়েছে লোয়াব, লোয়াব শব্দ থেকে। লোয়াব শব্দের মানে হলো এই যে নাক দিয়ে যে সর্দি ঝরে না, এইটাকে বলা হয় লোয়াব, লাম আইনানি বা লোয়াব, তার থেকে লাইব, অর্থাৎ নাকের ভিতরে যে ময়লা পানি আসে এই পানিকে লোয়াব বলা হয়। অর্থাৎ যা মানুষের নাকে আসলে মানুষ ঘৃণার সাথে ছুঁড়ে ফেলে দিয়ে দেয়। আল্লাহ বলছেন যে দুনিয়া হলো নাকের এই ফোঁটার মতো, নাকের এই ময়লার মতো, এর চেয়ে আর বেশি কিছু না। অতএব আল্লাহ কি বলেছেন, সারিউ দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ও জান্নাতিন এবং জান্নাতের দিকে, এদিকে দৌড়াও। যখন আমরা পথ ভুলে যাই আল্লাহ আবার আমাদেরকে ডাকেন, সিগন্যাল দিচ্ছে ট্রাফিকের মতো, আইনা তাযহাবুন, তোমরা কোন দিকে যাচ্ছ? আমি বললাম কোন দিকে, আর তোমরা কোন দিকে যাচ্ছ ওইটা তো ঠিক হচ্ছে না। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ স্বয়ং, আমি স্বয়ং তোমাকে জান্নাতের দিকে ডাকছি, আর তুমি জান্নাতের পথ ছেড়ে দিয়ে ক্ষমার পথ বাদ দিয়ে কোন দিকে যাচ্ছ ওইটা তোমার নয়। এসো জান্নাতের দিকে এসো, আমি তোমাদেরকে আহ্বান করছি, ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমাদের গুনাহ খাতাকে আমি মাফ করে দেব, আমি জান্নাত দান করব। আচ্ছা বন্ধুরা, আমি গত পরশু থেকে হাদিস পড়ছিলাম, হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে। সেখানে বলা হয়েছে যে মানুষ যখন ভুল করে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পর দারুণ খুশি হয়েছে। মানুষ তো ভুল করবে, কিছু ভুল তো মানুষের জন্য হবে। আল্লাহ বলছেন যে খায়রুত তাওয়াবিন, কি জানো সরি, যে যা সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় এরাই হচ্ছে আল্লাহর কাছে উত্তম, এরাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। অতএব তোমরা তওবা ভুল করেছো, আমার দিকে চলে এসো, তুবু ইলাল্লাহ, ফিরে এসো আল্লাহর দিকে, আমি তোমাদেরকে ডাক দিচ্ছি। ইয়াগফিরু যুনুব, যিনি তোমাদেরকে মাফ করে দেবেন জামিয়া, জীবনের যাবতীয় গুনাহ খাতা। কি ভাবছো তোমরা, তোমাদের ক্ষমা করে কেমন তাই? আর আপনার প্রিয় রাসূল কি করে গেছেন? প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা কয়েকটা মোনাজাত, কয়েকটা দোয়া করতে বলে গেছেন, এবং তোমরা যেটা দোয়া করবে দুনিয়া থেকে আমি হুবহু তা করব। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া রেখে দিয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়াটা করেননি। হাদিস এসেছে সহিহ বুখারী মুসলিম হাদিস, একটি দোয়া আল্লাহ রাসূল করেননি, সেই দোয়াটি তিনি রেখে দিয়েছেন, পরকালে যে তিনি এই দোয়াটি করবেন। সেই দোয়াটা কি? আল্লাহ আমার গুনাহগার উম্মতদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দিয়ে জান্নাত। এটা রাসূলের স্পেশাল তুলে রাখা দোয়া, রাসূলের স্পেশাল তুলে রাখা দোয়া। তিনি চান না যে আমি ওই দিন চাবো, সেই দোয়াটি হলো এই। অতএব এই দয়া এবং মায়ার পথ ছেড়ে, রাসূলের এই রাজপথ ছেড়ে দিয়ে, আল্লাহর এই ক্ষমার পথ ছেড়ে দিয়ে, এই ইসলামী আন্দোলনের পথকে ছেড়ে দিয়ে আমরা যাবো কোথায়? অতএব আসুন অনেক ত্যাগ এবং কোরবানির এই রাস্তা মানিয়ে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে এখন সামনে আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছেন। সেই দরজা কি? আল্লাহর কিতাবকে, আল্লাহর পাঠানো সবচেয়ে বড় নিয়ামত আল কোরআনুল কারীমকে, সবচেয়ে বড় ইজ্জত হলো
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল কোরআনকে কিভাবে ইজ্জত প্রদান করব? হুজুর বললেন, তোমরা কোরআন শরীফকে সম্মান করবে কিভাবে, এটা প্রশ্ন করছো? ফাহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু। কোরআন যেটাকে হালাল বলেছে ওটাকে হালাল হিসাবে প্রতিষ্ঠা করো তোমার জীবনে, সমাজে, রাষ্ট্রে। যেটাকে হারাম করেছে ওইটা তুমি বর্জন করো, সমাজ থেকে এটাকে দূরে দেওয়ার জন্য চেষ্টা করো। এটাই হলো কোরআনের মর্যাদা। আল্লাহ রাসূল জবাব দিয়েছে, কোরআনের প্রকৃত মর্যাদা হচ্ছে এটাই। তেলাওয়াত এটা মর্যাদা, কোরআন শরীফ বুকে ধারণ করা এটাও মর্যাদা, চুম্বন করা এটাও মর্যাদা, অসুস্থ হলে মানুষের গায়ে কোরআন শরীফ দম করা, ফু দেওয়া, রাফি করা এটাও মর্যাদা, মৃত্যুর সময় কোরআন শরীফ সূরা ইয়াসিন সহ তেলাওয়াত করা এটাও কোরআনের মর্যাদা। কিন্তু আসল মর্যাদা হলো যে কোরআনের হারাম এবং হালালকে যথাস্থানে কার্যকর করা, হারামকে হারামের জায়গায়, হালালকে হালালের জায়গায়। এটাই হলো আল্লাহ রাসূলের বক্তব্য। ফাহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু। হালালকে হালাল আর হারামকে হারাম, এটাই হলো কোরআনের প্রকৃত মর্যাদা। বন্ধুগণ, আমরা যে দেশে আসি এখানে হারাম আর হালাল উল্টা পাল্টা। এখানে কোরআনে বর্ণিত হালাল হারাম ঠিক জায়গায়, এটা হালাল হারাম ঠিক জায়গায়। ব্রিটিশের আইন দিয়ে এখনো পর্যন্ত আমাদের দেশ রাষ্ট্র পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।